বর্তমানে মানে রমজানে বেশি ভিক্ষাবৃত্তি হয় বাংলাদেশে, বিশেষ করে ভিক্ষাবৃত্তি হয়। তো এটা সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে? যে এখন ইসলামের দৃষ্টিকোণ বলে আসলে আর দুঃখজনক যে কি লাভ হবে, কারণ আমরা তো ইসলাম মানতে চাই না। আমরা তো এমন সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র চাই না যেখানে আসলে ইসলামের অনুশাসনগুলো মানা হবে। চাই আমরা? আমরা কি চাই? দর্শক, আসলে আপনি মনে কষ্ট নেবেন না যিনি প্রশ্ন করেছেন, আপনাকে তো আর বলছি না। আসলে ঠিকই বলেছেন যে আমাদের সমাজে মানে ভিক্ষাবৃত্তি এটা একটা পেশায় পরিণত হয়ে গেছে এখন। ভিক্ষুক কোথায় কোথায় হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষুক আপনি রাস্তায় দেখবেন এই ঢাকার শহরে। কই ভিক্ষুক? আমি তো ভিক্ষুক দেখি না। সব পেশাদার, সব পেশাদার একদম। তো এদেরকে ভিক্ষা আসলে পারলে টাকা থাকলে দিলেন, না দিলে আপনার কোনো গুনাহ নাই। কিন্তু ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে। ইসলাম এই ধরনের ভিক্ষাবৃত্তিকে হারাম করেছে। কোনো মানুষ তার নিজের অবস্থাকে গোপন করে সে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাবে, কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মানে এই শ্রেণীর মানুষকে কী করা হবে? তাদের চেহারার ভিতরে কী থাকবে না? কোনো গোশত থাকবে না, হাড্ডি থাকবে, শুধু গোশত থাকবে না। কারণ সে সারা জীবন ভিক্ষা করে বেরিয়েছে। এই জন্য এই জায়গাটায় আমরা দেখি যে আমাদের বাংলাদেশের মানুষ আসলে মানে সচেতন হচ্ছে না। সচেতনটা কতটুকু মানে করা যায়, কিভাবে করা উচিত আরও আসলে, যে মানে দেখা যায় যে যারা বিজনেস হিসেবে নিচ্ছে ভিক্ষাবৃত্তিকে, অধিকাংশই সেটা করছে, ভিক্ষাবৃত্তিকে বিজনেস হিসেবে নিচ্ছে। আবার আমরা ইদানিং দেখতে পাচ্ছি ভিক্ষাবৃত্তি যারা করছে তাদের কাছ থেকে আবার চাঁদা নিচ্ছে। হ্যাঁ, মানে ভিক্ষার উপরে ভিক্ষা। হ্যাঁ, তো হ্যাঁ, এটা ভালো ভালো বলেছেন আনাস ভাই, আপনাকে ধন্যবাদ। যে ভিক্ষার উপরে ভিক্ষা, অর্থাৎ যারা ভিক্ষা করছে এদের কাছ থেকে আবার আরেক শ্রেণীর ভিক্ষুক, যারা হলো এলিট শ্রেণী। হ্যাঁ, যারা ভিআইপি ভিক্ষুক, যারা ভিআইপি ভিক্ষুক তারা কিন্তু আবার এমনি থালা বাসন নিয়ে বসে না, তারা মোবাইলে ভিক্ষা করে এবং আয়সা মনে করেন লাঠি সোটা নিয়ে তারপরে আপনার কাছ থেকে নিয়ে যাবে। যেই জায়গায় বসছে ওই জায়গায় যদি প্রতিদিন বসতে চায় তাহলে 500 টাকা দিয়ে তারপর বসতে হবে। ভিক্ষা পাক সে না পাক আগে 500 টাকা দিতে হবে, তারপরে সেই জায়গায় বসতে পারবে। ও আচ্ছা, তাহলে ভিক্ষুকদেরকে ওই জায়গার চাঁদা দিতে হয় না? আচ্ছা, তাহলে তো এটা আমার জানা ছিল না। তো এরকম ভাবে তাহলে আসলে মূলত যারা ভিক্ষা অরিজিনালি করে থালা বাসন নিয়ে, আর যারা ওই রকম চাঁদাবাজি করে, এরা সেম সাওয়া একদম উভয়ই কিন্তু ভিক্ষুক, উভয়ই তারা ভিক্ষুক। আসলে সমাজে আমরা এদেরকে লালন পালন করি আর কি, এলিট শ্রেণীতেও তাদেরকে দেখলে সেলিউট করি আমরা। আসলে মূলত ইসলামে হারাম করা হয়েছে চাঁদাবাজি করার মতো অপরাধ। এটা সমাজ থেকে যতদিন পর্যন্ত না যাবে, আমরা তো একটা সুন্দর সমাজ কামনা করি প্রিয় দর্শক। কেন আমরা চাই না, কেন আমরা চাই না যে একটা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, যেখানে কোনো মাস্তানি থাকবে না, যেখানে কোনো পেশি শক্তির মহড়া থাকবে না, সকল মানুষের মর্যাদা সমান হয়ে ইকুয়াল হয়ে যাবে, সবাই শান্তিপূর্ণভাবে। আর সেটা তো ইসলামের বাইরে গিয়ে কোনোভাবে সম্ভব না, ইসলামের কখনো সম্ভব না। ইসলামী ইনসাফের কথা বলেছে, তাই না? এখন ইনসাফ তো বলা যাবে না, সেও তো আরেক সমস্যা। আপনি ইনসাফ বলতে পারবেন না, ভাষা চেঞ্জ হয়ে যাবে। তাই হ্যাঁ, তাহলে তো শহীদ বলা যাবে না, শহীদ বলা যাবে না, তারা শহীদ আরবি শব্দ, শহীদ তো আরবি শব্দ। হ্যাঁ, বলতে হবে যে আপনি দিনের পথে জীবন উৎসর্গকারী। আপনি শহীদ বলতে পারবেন না। চেয়ারকে কেদারা বলতে হবে। হ্যাঁ, কেদারা বলতে হবে, আপনি কোনো আরবি শব্দ বলতে পারবেন না। জি, এটা এই গোরামিগুলো থেকে আসলে বেরিয়ে আসা উচিত। আর যে বিষয়টার মধ্যে ছিলাম আমরা, ভিক্ষাবৃত্তি, এটা তো একেবারে একটা অভিশাপ আমাদের দেশের জন্য। এই জায়গাটা থেকে যারা ভিক্ষা দিচ্ছে তাদের প্রতি মেসেজ দেওয়া উচিত যে ভিক্ষাটা, অনেকের ভিতরে এই মেসেজটা আছে যে ভিক্ষা কেউ হাত বাড়ালে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়াটা ঠিক না, এবং রাসূলের সুন্নাহ, সেই কারণে আমরা দেই, সেই কারণে আমরা এবং আমরা অনেক সময় আছে এটা দেওয়ার কারণে এই ভিক্ষাবৃত্তিটা, এই পেশাটা আসলে জীবন্ত থাকছে, রাইট, এটা স্থায়ী হয়ে যাচ্ছে। কারণ সে প্রতিদিন 3000-4000 টাকা ইনকাম করছে, মাসে এটা 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো 1.5 লাখ টাকা ইনকাম তো যারা মাস্টার্স কমপ্লিট করে, মানে বিসিএস ক্যাডাররা পারে না, একটা ভালো ছেলেও পায় না, কেউ পারে না। তাইলে এই জায়গাতে সে ভিক্ষুক, তার হাত নাই বা হাত আছে, সে ভাঙার মতো অভিনয় করছে, সেটা করে সে এত টাকা ইনকাম করে ফেলছে। না, এগুলোর ব্যাপারে আসলে আমাদের ধর্মীয় অনুশাসনের যেমন অভাব আছে, সেটার কারণে আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি যেটা একটু আগে বললেন, রাষ্ট্র যদি এই সমস্ত ব্যাপারে যদি উদ্যোগ না নেয়। এখন রাষ্ট্রই ধরুন আপনার ভিআইপি চাঁদাবাজ ভিক্ষুকদেরকে যদি লালন পালন করে, তাহলে আপনি এই ভিক্ষুক কেমনে দূর হবে না তো? তারাই তো চাই এটাকে। কারণ হলো ওই ভিক্ষাবৃত্তি যারা করছে তাদের মধ্য থেকে যদি আপনারা এভাবে ভিক্ষা না করে যদি চাঁদা আনা যায়, আর মাসে যদি সেখানে যদি কোটি কোটি টাকা ইনকাম করা যায়, তাহলে তো ওই চাচ্ছে যে এবার তোরা আরো ভিক্ষুক আরো গ্রাম থেকে ধরে নিয়ে আয়। রাইট, এমনটা শুনতে পাচ্ছি আমরা যে একটা বাস স্ট্যান্ড বা একটা সিগন্যাল, ওই সিগন্যালের মধ্যে 50 জন ভিক্ষুক হাঁটবে, যখন সিগন্যাল বাতিটা মানে লাল বাতি জ্বলবে, ওই 50 জন ভিক্ষুকের নাম লিস্ট করা আছে, ওই 50 জনই এখানে থাকতে পারবে, ওই 50 জনই তাদেরকে মানে দিন শেষে একটা চাঁদা দিতে হবে। কত টাকা? ওইটা একটা পার্সেন্টেজ। অথবা এমনও হয় যে ওই যে এখানে বসলে আগে 500 টাকা দিয়ে তারপর তুমি ভিক্ষা করো সারাদিন,
কত টাকা ইনকাম করলে সে তোমার ব্যাপার। ইয়া আল্লাহ, এবং এটা ইয়া প্রমাণিত, আল্লাহ। এগুলো প্রমাণিত, এটা প্রমাণিত, সূত্র সহ আছে। এটা অনেকে অনুসন্ধান করেছে, জি। সে অনুসন্ধান করার পরে এগুলো বেরিয়েছে। মানে একটা সমাজের সামাজিক অবক্ষয়ের মাত্রা কোন লেভেলে চলে গেছে প্রিয় দর্শক। দেখেন, ভিক্ষাবৃত্তি করবে তাও সেখানে চাঁদাবাজি করা হচ্ছে, তাও সেখানে একটা মানে সিন্ডিকেট, রাইট। সেখানে একটা সিন্ডিকেট আছে, ভিক্ষাবৃত্তিদের সিন্ডিকেট আছে, তাই না? এই সিন্ডিকেট আপনি ভাঙতে পারবেন না। তো ভাঙার জন্য এই জাতি যদি আবার উদ্যোগ গ্রহণ করে, ইনশাআল্লাহ তাআলা আমরা বিশ্বাসী, আমরা আত্মপ্রত্যয় ইনশাআল্লাহ তাআলা। এই জাতি তো উদ্যোগ গ্রহণ করেছিল, জাতি চেয়েছিল, কিন্তু হয়তো সেটা মেরুলপেলট করা হয়েছে, সেটা পরিকল্পিতভাবে সেটা হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা এই জাতি একদিন ইনসাফের উপর দাঁড়াবে, এই জাতি একদিন অবশ্যই ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা বুঝে করবে নেবে আমরা ইনশাআল্লাহ তাআলা। এটা হবে দিন, সেই দিন আসছে, সেই দিন ইনশাআল্লাহ তাআলা হবেই খুব হবে, বেশি এটা দূরে না, হবেই হবে, ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। জি জি।